হ্যাঁ, আমাদের এই সোনার দেশটা সবার হলেও ভোগ করছে কিছু পাপীরা। কেউ দেখে দেখে ভোগ করছে, কেউ নিজ দিয়ে কোরাল দিয়ে কোপাচ্ছে। আর এই কথা বুঝতে হলে আপনার বাংলাদেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। ধারণা থাকতে হবে সংসদের তালগাছওয়ালা কলাগাছদের নিয়ে। ধারণা থাকতে হবে ধর্মের নামের কিছু ব্যবসায়ীদের নিয়ে। তাহলেই একমাত্র আমার কথাগুলো আপনার মাথায় দিয়ে ঢুকবে। হ্যাঁ, ধর্ম ব্যবসাটা বাংলাদেশে যুগ যুগ ধরেই চলছে, বাট এখন একটু বেশিই চলছে। কেননা এখন বড় বড় মাওলানারাও এই ব্যবসাতে যুক্ত হয়েছে। মাওলানারাও এখন বুঝে গেছে যে আর যাই হোক বাংলাদেশে বাঁচতে হলে টাকা লাগবে। আর এই টাকার বিষয়টাই বুঝতে পেরেছিল অনেক আগে আমাদের পীর বাবারা। এখানে উল্লেখ্য সব পীরেরাই খারাপ না, সব পীরের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু প্রেজেন্টে ওইরকম কোনো পীর পাবেন না যাদের টাকার লোভ থাকে না। হ্যাঁ, এখন আমি ওইরকম কিছু কথা বলবো যেগুলো শুনে কিছু মানুষের শরীরে আগুন ধরে যাবে, বাট ওগুলো আমার বলতেই হবে। আমাদের ইসলামের মোট স্তম্ভ হলো 5টি: কালেমা, সাক্ষ্য এবং বিশ্বাস করা, নামাজ, রোজা, জাকাত এবং হজ করার সামর্থ্য থাকলে হজ করা। কিন্তু কিছু কিছু মানুষের এত বুদ্ধি যে তাদের ঈমান বাড়াতে গিয়ে কুত্তার পায়ে সেজদা দেয়। প্রশ্ন, এদেরকে আমি কেন কুত্তা বললাম? উত্তর হচ্ছে, আপনি শিক্ষক হয়ে ছাত্র না পড়াতে পারলে গালি খাবেনি। আপনাকে কোনো কাজের দায়িত্ব দেওয়া হলে সেটা না করতে পারলে গালি খাবেনি। এরা কাজটি করতে পারেনি তাতে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে তারা কাজটি করতে এসে উল্টা নষ্ট করেছে। তাদের হাতে আল্লাহ ইসলাম প্রচারের দায়িত্ব জোর করে দেয়নি, তারাই ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে গোলমাল পাকিয়েছে। রাইট নাও তারা গালি খাওয়ার যোগ্য হয়েছে। আমি কি বলছি আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। একজন পীর বা উস্তাদের কাজ হচ্ছে মানুষকে ভালো করে বুঝিয়ে আল্লাহর পথে নিয়ে আসা, আল্লাহর সত্যতা সম্পর্কে প্রচার করা। কিন্তু তারা এমন ভাবে প্রচার করেছে যে তারাই সবকিছু, তাদের কাছে সব বিলিয়ে দিলে আল্লাহর দেখা পাবে। আর ব্যাস, এই কথা শুনে আমাদের দেশের কিছু ছাগলেরা নিজের বউকেও বিলিয়ে দিচ্ছে পীর সাহেবের কাছে। মানে কোন ধরনের পীর হলে অন্যের স্ত্রীকে বক্ষপ করতে পারে, তাও আবার আল্লাহর কাছ থেকে মুক্তির অজুহাত দেখিয়ে। সমস্যাটা তখনও ছিল না, সমস্যাটা এখন হচ্ছে। কেননা ওই বড় বড় নাপাক ব্যক্তিদের মাজার হচ্ছে, আবার ওই মাজারে বসে তাদের মুরিদরা ধুমায়া সেবন করছে। প্রত্যেকটা বছরে মেলা গান বাজনার আয়োজন হচ্ছে। আমার প্রশ্ন হলো, ওই মূর্খ মুরিদেরা কোথায় পেয়েছিস কবরের কাছে গান বাজনা করতে? কোথায় পেয়েছিস তুই মানত করলে ল্যাংটা বাবা তোকে সফলতা এনে দিতে পারবে? তোর ল্যাংটা বাবা যদি কিছু করতে পারে তাহলে বলিস আমাকে করে ফেলতে। যদিও তোর ল্যাংটা বাবা কিছু করতে পারে সেটা আল্লাহর মাধ্যমে না, ডেভিলের মাধ্যমে। বর্তমানে দেশে এমন ভাবে শিরকটা ছড়িয়েছে যে সাধারণ মানুষ বুঝতে পারে না যে কোনটা ভালো কোনটা শিরক। আর এর একটা বড় কারণ হচ্ছে পীর নামের কুত্তারা আল্লাহর নাম নিয়ে শয়তানের হয়ে কাজ করেছে, আল্লাহর ভয় দেখিয়ে শয়তানের জালে ফাঁসিয়েছে, গান বাজনাকে এখন উৎসবে পরিণত করেছে। নাও কাম টু দা পয়েন্ট, আপনি যদি ধর্মে বিশ্বাসী হন তাহলে কোরআন নিয়ে রিসার্চ করেন, দ্যাটস এনাফ ফর ইউ। কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে চান, কোনো ল্যাংটার মাজারে না। কোনো কিছু দান করার আগে ফরজ জাকাত দেন। মনে রাখবেন, অভাবে না খেয়ে থাকে কোনো গরিব দুঃখীরা। কোনো মাজারে দান করে ধুমায় সেবন করার সুযোগ করে দিয়েন না। হুদাই মাজারে মানত করে শিরক করবেন না। আমি কি বলি, কোনো ভালো মানুষ কোনো ভালো উদ্দেশ্যে মাজারে দান করে, যাকেই দেখবেন মাজারে দান করছে তাকেই দেখবেন যে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে মাজারে দান করছে। মানে তারা দান করছে না, ব্যবসা করছে। আর একটা চিরন্ত সত্য কথা হলো যে মাজারে দান করে কোনোদিন লাভবান হয় না। যদি তাৎক্ষণিক কিছু লাভ হয় সেটা আল্লাহর পক্ষ থেকে না, সেটা শয়তানের পক্ষ থেকে। আর এই পন্থ কিন্তু এখনো চলছে। নতুন করে পীর বাবা হচ্ছে, নতুন করে মেলার আয়োজন করা হচ্ছে। এদেরকে নিয়ে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব, ভালো মানুষগুলোকে জেলে না পৌঁছিয়ে এদেরকে নিয়ে জেলে পৌঁছানো হোক। আর এদের থেকে তো মার্ডার কেসের আসামিও ভালো, যে কিনা একটা খুন করে জেলে গিয়ে সাজা ভোগ করে। আর এই কুত্তাগুলো তো দেশকে শিরক দিয়ে ঘিরে ফেলছে। তাই ভেঙে ফেলো মাজার, মেলা হয়ে যাক কবরস্থান।